আলেম বলুক আর যেই কেন না বলুক, যদি হাদিসের প্রমাণ না থাকে তাহলে সেটা আপনার করা যাবে না। বিসমিল্লাহ ছাড়া অজু হবে না, আপনি যত সুন্দরভাবে কেন না অজু করেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। আজকের যেই জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওযুর আগে নির্দিষ্ট একটি দোয়া পাঠ করা। আমাদের সমাজে খুবই প্রসিদ্ধ একটা জিনিস। ওযুর আগে আমরা নির্দিষ্ট একটা দোয়া পাঠ করি। বিশেষ করে আমরা যেই দোয়াটা পাঠ করি সেটা হচ্ছে বিসমিল্লাহিল আলিয়ুল আযীম আলহামদুলিল্লাহি আলা দীন ও ইসলাম হাক্কু আল কুফুরু বাতিলু ইসলামু নূরু আল কুফুরু যুলমাতু। দেখেন, এই দোয়াটা আমরা পাঠ করি, কিন্তু এই দোয়া সম্পর্কে কোনো বিদ্বান কোনো হাদিসের দলিল পেশ করেননি। দেখেন, আমরা যদি এই দোয়াটার অর্থ একটু ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, অর্থ যদি আপনাদের মাঝে বলার চেষ্টা করি, দেখেন অর্থ দেখে আপনার মন ভরে যাবে। এত গুরুত্বপূর্ণ একটা অর্থ রয়েছে এই দোয়াটা, এত সুন্দর একটা অর্থ রয়েছে। দেখেন অর্থ বলছি, দেখেন, মহান এবং পরাক্রমশালী আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি যে আমি দ্বীন এবং ইসলামের উপরে আছি, তাই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। নিশ্চয় ইসলাম সত্য, কুফর বাতিল। ইসলাম হচ্ছে আলো, কুফর হচ্ছে অন্ধকার। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা অর্থ, এত সুন্দর অর্থ, এরপরেও কোনো দলিল নেই। অত্র হাদিস কোন সাহাবী পড়েছেন, অত্র হাদিস নবী পড়েছেন, কোন পড়েছেন, তাবিয়ে পড়েছেন, এমন কোন হাদিস, এমন কোন দলিল পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। আমাদের সমাজে কিছু কিছু জাহেল, কিছু কিছু মূর্খ, দেখেন সুন্দরভাবে বানিয়ে ফেলেছে একটা হাদিস, একটা দোয়া বানিয়ে ফেলেছে। আপনি এই কথা বলতে পারেন যে ইসলাম ও হাক্কু, অবশ্যই ইসলাম সত্য। ইসলাম বলছে কি, ইসলাম ও হাক্কু, এরপর বলছেন কুফর ও বাতিল, অবশ্যই কুফর বাতিল, এটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি এই স্থানে ওযুর শুরুতে এ দোয়া পড়া, এ সম্পর্কে কোন সাহাবী, আমাদের সমাজে প্রখ্যাত আলেম বলেন, কোন আলেমরাই এই কথা বলেননি। সুতরাং আপনাকে আমাকে, দেখেন, আলেম বলুক আর যেই কেন না বলুক, যদি হাদিসের প্রমাণ না থাকে তাহলে সেটা আপনার করা যাবে না। সুতরাং আপনাকে আমাকে এই দোয়াটা পাঠ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, এটা খুব সুন্দর এবং প্রসিদ্ধ একটা দোয়া হওয়া সত্ত্বেও কোনো সাহাবী পড়েননি, বিধায় আমরা পড়বো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি বিধায় আমরা পড়বো না। কোনো হাদিসের দলিল নেই বিধায় আমরা পড়বো না। এই বাদে আর কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কি, দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করলো না, তার ওযুই হলো না, তার সালাতও হবে না। দেখেন, আপনাকে ওযু সঠিকভাবে করতে হবে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে জামে তিরমিজি এবং ইবনে মাজাহ। তাহলে ইবনে মাজাতে এবং তিরমিজিতে আমরা হাদিস দেখতে পাচ্ছি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে। বিসমিল্লাহ ছাড়া ওযু হবে না। আপনি যত সুন্দরভাবে কেন না ওযু করেন, আপনি যদি বিসমিল্লাহ না পাঠ করেন, আপনি যদি সঠিকভাবে বিসমিল্লাহ না বলে ওযু করেন, তাহলে আপনার ওযু হবে না। আপনি ওযুর শুরুতে পৃথিবীর কোনো দোয়া নেই, ওযুর শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিসমিল্লাহ বলে ওযু করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মোট কথায় পুরো আলোচনাটার সারমর্ম হচ্ছে, আপনাকে ওযুর শুরুতে এত গুরুত্বপূর্ণ দোয়া এসব পড়া যাবে না। যতই সুন্দর দোয়া কেন না হোক, যেই কেন না বলুক, ওযুর শুরুতে রাসূল বলেছেন বিসমিল্লাহ বলতে হবে, আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিসমিল্লাহ বলে ওযু করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটা দেখলেন অবশ্যই তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।